আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই পেঁপেটাকে এখান থেকে এখানে নিয়ে যাব। পেঁপেটাকে আমরা আজকে মাখাবো, তাই এটাকে প্রথমে হালাল করার আগে একটু খেলে নিলাম। এটাকে কেটে ভিতর থেকে সবগুলো বিচি বের করে নিব। এটার ভিতরে অনেকগুলো বিচি ছিল, যেমন দেখতেই পাচ্ছেন। বিচিগুলা সরিয়ে আমি এটাকে সুন্দর করে ছিলে নিয়েছি। আমি সম্পূর্ণ ছিলিনি, অর্ধেকটা ইউজ করব। যার যতটুকু লাগবে সে ততটুকু ব্যবহার করবেন। অর্ধেকটাকে আমি 3 টুকরো করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে ছোট পার্ট দিয়ে করেছিলাম, কিন্তু সেটা একটু বেশি ছোট হয়ে গিয়েছিল, তাই একটু বড়টা দিয়ে করছি এখন। কয়েকটা ছোট কয়েকটা বড়, তাই দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশি বেশি হয়ে যাবে মনে হচ্ছিল, তাই আমি এক টুকরা এখান থেকে উঠিয়ে রেখে দিলাম। বলতে পারেন একটা পেঁপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি আর 2 ভাগ রেখে দিয়েছি। এবার পেঁপে সবকিছু করা হয়ে গেলে তারপর 3টা মরিচ নিয়ে পুড়িয়ে নিব। আমি মরিচ পোড়াতে গিয়ে অর্ধেক মরিচ একদম পুড়িয়ে ফেলেছি আর অর্ধেক হয়নি, বাট কিছু করার নেই, ফালানো যাবে না, এভাবেই ইউজ করে নিলাম। বাহিরটা কালো হয়ে গেল, ভিতরটা ভালোই ছিল, পুড়ে যায়নি একদম। হাত দিয়ে এগুলোকে আধা ভাঙ্গা করে নিচ্ছি। আধা ভাঙ্গা করা হয়ে গেলে আমি এখানে দেওয়ার জন্য ধনিয়া পাতা আর কাঁচামরিচও কেটে নিব। ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ সামনের গুলা ভালো মতো হয়নি। আমার হয়ে গিয়েছে মরিচ ছিঁড়া, তাই এবার আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচামরিচ নিয়েছি আর অল্প কয়েকটা ধনিয়া পাতা নিয়েছি। বেশি দিলে পরে অন্যরকম টেস্ট হয়ে যাবে। এখানে একটু তেঁতুল আর লবণ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে তেঁতুলটাকে লবণের সাথে সুন্দর করে আগে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে, বিচিগুলো ছাড়ানো হয়ে গেলে, তারপর এটাকে পেঁপের সাথে সুন্দর করে মেখে নিব। সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলোকে সুন্দর করে মেখে নিলেই আমাদের ভর্তা রেডি। ভর্তাও বলতে পারেন, সালাদও বলতে পারেন। আমি এটা সালাদের মতো ভাত দিয়ে খেয়েছি। অনেকের ভিতর কাসুন দেওয়া দেয়, কিন্তু আমি দিইনি, কারণ বাসায় ছিল না। চাইলে আপনারা অ্যাড করতে পারেন। আমাদের সুস্বাদু ভর্তা এবার রেডি। সুন্দর করে মিক্স করলেই আমাদের ভর্তাটা রেডি। এবার এটা রেডি, এবার আমি খাই। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলেন না যেন। বাই।